রথের আগের দিন গিয়েছিলাম জগন্নাথ দেবের জন্য পিতলের থালা গ্লাস কিনতে। সেই দোকানে থাকা অনেকগুলি গোপাল সোনার মধ্যে একটি গোপাল সোনাকে আমার ভারী মিষ্টি লেগেছিল। রথের দিন সকালবেলা মিষ্টি আর নতুন থালা গ্লাস নিয়ে জগন্নাথ দেবকে পুজো দিয়ে বাড়ি ফিরে দুপুরে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি পাঁপড় বানিয়েছিলাম। দুপুরে খাওয়ার পর বরের জন্য একটা সারপ্রাইজ ছিল। গত বছরের মতো এবছর পুরীর রথ দেখতে যেতে পারিনি বা যাওয়া হয়নি বলে জগন্নাথ দেবের সাথে সাথে রথযাত্রার স্পেশাল পানীয় টঙ্কাতরণীকে ভীষণই মিস করছিলাম। তাই বরকে সারপ্রাইজ দেবো বলে বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। তারপর আর কি, তড়িঘড়ি করে রেডি হয়ে ননিকে সাথে নিয়ে দুজনে মিলে চললাম মায়ের রথ দেখতে। রথ দেখতে গিয়ে যা কাণ্ড হয়েছিল, দুজনের ভুল বোঝাবুঝিতে দুজন দুই স্টেশনে নেমেছিলাম। অমিত নেমেছিল রিসরায় আর আমি নেমেছিলাম শ্রীরামপুর। তারপর আর কি, শ্রীরামপুর থেকে আবার ট্রেন ধরে রিসরায় নেমে টোটোয় করে দুজনে গেলাম মায়ের রথ দেখতে। মায়ের রথ দেখতে গিয়েছিলাম, কিন্তু দড়ি আর টানতে পারিনি। তাই ওখানে থাকা ছোট ছোট রথগুলির দড়ি টেনে ওখানে বিলি হওয়া জিলিপি, মিষ্টি আর জলের বোতল নিয়ে রথ দেখে বাড়ি ফিরেছিলাম।